ছোট্ট ছোট্ট পুলা বাইন 14 বছর 15 বছর তার মোবাইলও সেই ভরা হইবে মাই গার্লফ্রেন্ড মাই জিএফ ছোট্ট ছোট্ট মেয়েরার 15 থাকি 12 বছরের তাই মোবাইলও সেই পাইবে মাই বিএফ আমি এগুলি একদিন দিকার হলাম ও হেথি এই মোবাইল মাই বিএফ আর মাই জিএফ মতলবটা কিতা হলো এটা আন্নে বুঝতা না এটা আঙ্গর বিষয় আমি বললাম হয় কুল্লুন মুল্লাউন ফগাউন তো আঙ্গর কিছু বুঝি না তুমগো ছাড়া বুঝো হাসানানি ভাই আর মেসা বকল ছাড়া বগা কিছু বুঝি না হয় ছাড়া বুঝো এতটুকু মাইন্ড আমরা হরুথার চেঞ্জ করা স্কুলের মধ্যে বিভিন্ন নাজাসতওয়ালা নাপাকি বস্তু হল দেওয়া মুসলমানের যুবক যুবতী হল মাইন্ডে দুলাই করবার লাগিয়া আর এই দুলাইয়ে আমার যুব সমাজ আমার বৃদ্ধ সমাজ ছোট ছোট বাচ্চা বাচ্চিরা মাইন্ড হয়ে গেছে নাজাসতওয়ালা নফরতওয়ালা হিংসাওয়ালা এর লাগিয়ে এর ভিতরে বালা জিনিস আশ্রয় লয় না গীতারে বাঁচাইবার দায়িত্ব আমরা ও যে তাইতে আমরা ফিউচার আমি মারা যাইমু আপনি মারা যাইবা ওটাই আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবর তুইতা ওটাই আমরা কবর মাটি দিতা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওটাই আমরা কবর দারু বাইয়া কুল হুয়াল্লাহ 3 বার সূরা তাকাসুর আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির একবার পড়িয়া হইতা আল্লাহ इस कब्र में जो सुए हैं इन लोगों को आप माफ कीजिए रब्बना फिर लना वली इख्वानिना الذين सबक़ूना बिल ईमान वला तजअल फी कुलूबिना गिल्लन लिल्लज़ीना आमनू रब्बना इन्नका रऊफुर रहीम खो अल्लाहु अकबर जुरे खो अल्लाहु अकबर ओ ताला बनाइता है ओ हमार सुतो समयना फाकी जेथा सुतो सुतो तुता फाकी जेथा ओ ताला बना कुआ इतारे लंबा सुल वाला बनाई बना सुट्टो सुट्टो बाला करी मुतोर गन गेছে না তার মাথা সুলোর ডিজাইন দেখলে রে ভাই হাসিতায় না খান্দিতায় মিছা মাতিলাম নি কইনি কথাটা কি মিছা মারছি আমি এই যে আপনি তার মাথার সুলোর ডিজাইন আপনি খুব কাছেন হে তার ব্যক্তিগত রাখছে এটা আপনি বাফর সামনে উসুল লইয়া গিয়া খাড়া রোয়াজ গত খাইলামি বদরপুর টাউনে দি যাইয়া এক ছেলে বয়স কত 12-13 বছর তার চুলে ইবাদু ডাকছে আর সিগারেটও দেখতে ঠান দিছে দরজা খুলিয়া কইলাম বেটা ওটা করে ইটা করিস না তো চুল করে দি যাইব আমার কইল হুজুর জি না কিচ্ছু না কইলাম না আমিও তো কই আর কিচ্ছু না চুল করে দি দ্বারা আমার তো করে দি যাইব উষ্টা খাইতে না খুব কাছাই 12 বছরের হরুতার মাথাত নবীর সুন্নত নাই 12 বছরের মেয়ের মাথাত নবীর সুন্নত নাই আল্লাহর বিধান ফরজ হিজাব নাই এই মেয়ে ভবিষ্যতে কেমন আল্লাহ ওয়ালা হইব এই ছেলে ভবিষ্যতে আপনার আমার ফিউচার কেমন হইব এখন তার ফিউচার বুঝা যায় এটা আমার দায়িত্ব নবীর লোকের পাগল থারার বানা কুয়া আপনি বাবা আল্লাহর আশিক কুয়া নবীর পাগল কুয়া ও হেওলা হইব এই তার অবস্থা আপনি দেখুন না আমি যেটা মাতি আর আপনারা একবার বিবেচনা করবা জাবির হুসাইনে বানাইয়া কিচ্ছু হয় না রে ভাই জমিন পর্যবেক্ষণ করিয়া মাটলামে আজ আমার সোনার ছেলেরা যুবকরা যে তাই ফলো করবার কথা বিশ্ব নবীরে যে তা পাগল হইবার কথা আল্লাহর লগে ওটা পাগল হইন বেহায়া বেশ্যা নারী জাতির লগে বেহায়া বেশ্যা পুরুষ সকলের লগে যেটায় গান বানায় যেটায় মঞ্চ খবাইয়া উলঙ্গ অবস্থায় গান বানায় ওটা জায়গাত গিয়া উবাইয়া গান শুনতা করি 300 টাকা দেই বইয়া গান শুনতা করি 10,000 টাকা দেই আর ও যুবকরে যখন মসজিদর লাগিয়া দিনর ক্ষেত্র লাগিয়া তবলিগ জমাআতর ইস্তেমাল লাগিয়া যদি 2 টাকা খাওয়া হয় সিঁড়িতে সিঁড়িতে বার হয় না কথাটা ঠিক কিনা ভাই হয় কথাটা ঠিক কিনা ভাই নাকি যুবক ভাইরা তোনাই যতদিন আছে কদর করবে ভাই তোনাই কোনো মুরব্বী হলের দিকে আর খরচ না একবার উঠিয়া ও সাসাদি ফজর তো আজান হওয়ার লোকে জানে হয় না মসজিদ আইতায় তোনাই মানে নি একবার দিকে আর করিয়া দেখিস রে ভাই নরম হয়ে যায় এই জোয়ান কি টান তারও একদিন আসলো আজ আল্লাহ তোমার জোয়ান কি দিল করি বেটা গিরি আর বাহাদুরি করিও না রে ভাই ও ভাই বড় বড় ডিগ্রি অর্জন করি কিতা করতে বেটা যখন টেলাওয়ালার লোকে ব্যবহার জানোস না রিক্সাওয়ালার লোকে ব্যবসা ব্যবহার জানোস না বাজারও গেলে এই ঠেলাওয়ালা বায় এই রিক্সাওয়ালা বায় আর হে আপনার উত্তরে জবাবটা কি তাদের জি স্যার খানো যেইতা খুব কুয়াশানি দুইটা ভাষা ডিফারেন্স আসেনি শিক্ষিত যে মানুষগুলো হে ঠেলাওয়ালা বায় মাস্টার্স ডিগ্রিওয়ালা ডিএলএড ডিগ্রিওয়ালা গ্রাজুয়েশন কমপ্লিট করনেওয়ালা একজন মানুষ এই রিক্সাওয়ালা বায় আর যে জীবনে স্কুলের বারান্দাত গেছে না স্কুলের দাঁড়িত গেছে না ওগে কর স্যার আপনি হয়ে যাইতা খুব কুয়াশাই ভাষাগত ডিফারেন্স আসেনি তার মানে এটা আপনি শিক্ষা অর্জন করলেও সামাজিকতা শিক্ষা অর্জন করতে পারেন নাই ভদ্রতা নামক বস্তু আপনি অর্জন করতে পারেন নাই মানবতা নামক ব্যবহার নামক আপনি বস্তুটা আপনি অর্জন করতে পারেন নাই যা রিক্সাওয়ালাটাই না সে তা আপনারটাই নাই লাগি ঠেলাওয়ালা হইলেও তারে আপনি ডাক দিতা না
ভদ্রতা সইটা জি ভাই ওদিকে আও, আপনি ঠেলাওয়ালা দেখলা করি তারে আপনি দমক দিতে না অধিকার আপনার নাই। হে টুকটুকি চালা করি তার দাম নাই, হে হইছে আপনারে। আপনি হয়তো তকদির গুণে আপনি শুকিলা হয়ে গেছেন, তকদির গুণে আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন, আর তার তকদির গুণে হে ঠেলাওয়ালা হইছে। এর লাগি মানুষ তো দুইজন সমান। এর লাগি আপনি তারে একবার মহব্বত করে ডাক দিয়া দেখুন, আপনার মৃত্যু পর্যন্ত বলতো না কোনোদিন। মৃত্যুর পরেও আপনার খবর দাঁড়াতে গেলে চকুর পানি ফেলে এই মানুষটা বড় বালা আসলো। কিন্তু আপনি এর পরিণাম কিতা করছেন? অভদ্রতার লাখান, অশিক্ষিত মূর্খর পরিচয় দিয়া তারে দমক দিতরা, ক্ষুদান দিতরা। লাগি তার ভিতরটা কি আপনার শ্রদ্ধা গেছে গিয়া, তার ভিতরটা কি আপনার ভালোবাসা গেছে গিয়া। আপনি হয় টেকার মালিক, আপনি জমিনও থাকতে হে আপনারে টেকার ডরে শক্তির ডরে সম্মান করলেও মারা যাবার বাদে আপনার হে আপনার বুড়ি টিপ দেখা, আপনার কবরে যাইতে দাঁড়াতে গিয়া এক জালিম মরছে, গাও শান্তি হয়েছে, এ হবিস মরছে, চন্দ্রপুর পাটওয়ান ওখান শান্তি হয়েছে, ওখান খর বুঝা যাননি ভাই। লাগে প্রতিটা ক্ষেত্রে মানবতা ওখানে অর্জন করেন। বিশ্ব নবীটাইন মানবতা আসলো, বিশ্ব নবীটাইন শান্তি আসলো, বিশ্ব নবীটাইন ব্যবহার নামক বস্তু আসলো, বিশ্ব নবীটাইন আখলাক নামক মহামূল্যবান রত্ন আসলো। এর লাগে পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই স্যালুট আর শ্রদ্ধা দিয়া ইসলাম নামক জিনিসের বিরোধিতা করলেও নবীজি তিলাওয়াতর লাগে লাগার লগে লগে রুমর সাইরো কোনার দাঁড়াইয়া নীরবে নীরবে বসিয়া বিশ্ব নবীর জবান মুবারকর তিলাওয়াত শুনতা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ, আরো জোরে হৌ সুবহানাল্লাহ। লাগি ভদ্রতা অর্জন করো যুবক ভাইয়াই, ক্ষমতার অপব্যবহার করিও না রে ভাই। আল্লাহ কেউ আসতে রমজান মাস সামনে, আর কোনো ঠেলাওয়ালার দমক দিস না রে ভাই, কোনো রিক্সাওয়ালার দমক দিস না রে ভাই। যখন হ্যান্ডেলটা মারে একবার তার রোগে দি চাইছ রে ভাই, যখন হ্যান্ডেলটা মারে তার মাথার রোগ সাইটো রোগে দি চাইছ রে ভাই। 32টা রোগে আন্না চিৎকার দে রে ভাই। কিন্তু তার কপাল গুনে রিক্সা ঠেলাইয়া তার হরুতার মুখে ইফতার জুগা, তার বোর মুখে ইফতার জুগা। আল্লাহ কেউ আসতে আমার কেউ গুসা করিও না। এই জমিন 2 দিন কুর দুনিয়া যাবি হোসেন আগামী সিজন বাসমু কিনা জানিয়ান না। শরীরের যে কন্ডিশন হয়তো শেষ জিন্দেগির শেষ ওয়াজ করিয়া দেখে মানুষের কষ্ট দিয়া, মানুষের দমক দিয়া, কুদাম দিয়া, মানুষের উপরে জুলুম করিয়া কোনোদিন বড় হওয়া যায় না রে ভাই। বিশ্বনবী জীবনে করে দমক দিছই না, কুদাম দিছই না। আল্লাহ কেউ আসতে আমার খারাপ পাওয়ার বালা পাও, শুধু এটাই হইয়া যাইয়া নিজরে মানুষ বানাই, নিজরে ভদ্র নম্র একজন মানুষ বানাই। দুনিয়ায় স্যালুট করবো, কবর গেলেও কবরে স্যালুট করবো ইনশাআল্লাহ। হও ইনশাআল্লাহ, আরো জোরে হও ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে জনতার নামাজ পড়িয়া যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবরস্থানের মধ্যে যখন তৈয়া জিয়ারত করিয়া যখন চলে গেলেন রে ভাই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কবরের মধ্যে যখন নেকির আর মুনকির আইলা, হযরত ওমর ইবনুল খাত্তাব নেকির আর মুনকিরে সওয়াল করলাম আর রব্বুকা। হযরত ওমরে ফাল মারিয়া কইলা, ও রহমতের ফেরেশতা হল, তোমরা তোমাদের রবরে যেমন চিনো এর তাকি হাজার গুণ বেশি আমি ওমর ইবনুল খাত্তাবে তোমাদের আল্লাহরে চিনি। হৌ সুবহানাল্লাহ। এ রহমতের ফেরেশতা, তোমরা তোমাদের আল্লাহরে কতখান চিনো, এর তাকি হাজার গুণ বেশি আমি ওমরে আমার আল্লাহরে চিনি। হৌ সুবহানাল্লাহ। ইনো সোয়ালের দরখানে হরণ তাকিয়া ধমক দিছই। ইটার ডরাইয়া রহমতর ফেরেশতা নেকির আর মুনকিরে কবরর ডরাইয়া দৌড় তুলছেন। আল্লাহ কইলা কিতে হইছে, নালে ভাতারে দৌড়াও কেনে ওরে খার কবর ফাটাইয়া দিলায় ওরে কিতা বেআফার ওরে। ই বেটারে সওয়াল করলাম মার রাব্বুকা, ই বেটা উল্টা হয় তোমরা রবরে কতখান চিনো, আমরা তো হত বম্ব। সারা জিন্দেগি সওয়াল করলাম, ইটা দিলে জন্নত দিলাম, উত্তর না দিলে জাহান্নামও দিলাম। ই বেটা দেখি উল্টা আমারে সওয়াল করে তোমার রবরে তুমি কতখান চিনো। আমার আল্লাহ কইলা রে মানে কিরান মুনকির, ইনো গিয়া তোমরা গোদা গরম করিও না, দাঁড়াইও না, ইনো গিয়ার সওয়ালের প্রয়োজন নাই। আমার উমরে যেখান কইছে ইকান হাসা, তোমরা নেকিরান মুনকিরে আমার অতখান চিনো না যতখান আমার উমর ইবনুল খাত্তাবে আমি আল্লাহরে চিনে। হৌ সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি ওলা জীবন খান বানাও। ও যুবক ভাই, থোনাইর হেফাজত করো। রমজান মাস আর আল্লাহ কেউ আসতে তোমাদের দুইও ফাউত দরিয়া হইয়া যায়। আর তারাবিহ নামাজ পড়ি আর গুনাহ করিস না রে ভাই। তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত তিলাওয়াত করো, মোবাইল সাইলেন্স করো। গোটা রমজান খান আমার আল্লাহর সময় খান তা দেও পারবাইনি ভাই, আমার আল্লাহর সময় দিতে পারবাইনি ভাই। গুনাহ ছাড় দে ভাই।
চোখ মুদিয়ালে কিচ্ছু নাই। যারা আপন হইয়া গুনাহ করতে একবার দেখোস না মরিয়া, একবার মরার বান করিয়া হইয়া দেখোস না রে ভাই, এটা তোর নাই। দুনিয়ার যেটা তোমার হইয়া গুনাহ করদায় চোখ মুদিলে এটা তোমার নাই রে ভাই। আল্লাহর লোকে সময় দাও, আল্লাহর তাআল্লুক লাগাও। হযরতে মনসুরে হাল্লাদ হযরতে মনসুরে হাল্লাদ দুনিয়ারে পাগল আসলা, দুনিয়ারে পাগল আসলা। রাস্তা বাটিয়া যাইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে আনাল হক শব্দ ব্যবহার করলা। কাদিয়ে শরীয়তকে ফতোয়া দিলাইলা। মনসুরে হাল্লাদে নিজরে খোদা দাবি করিলাইছে। ইগুরে যেখানে পাও তোমরা কাতল করিও, নাউযুবিল্লাহ। কিন্তু রে ভাই মনসুরে হাল্লাদ খার পাগল, মনসুরে হাল্লাদ খার লগে এত পাগল হইলা দুনিয়ার কোনো মানুষে জানে না। দুনিয়ার মানুষের রাস্তা বাজাইতে সময় মনসুরে হাল্লাদর মতো মানুষের পাথর দিয়ে আঘাত করতো, মাথা ফাটাইতো, শরীর ফাটাইতো। এর বাদেও মনসুরে হাল্লাদে মুস্কি হাসি দিয়া শুধু আনাল হক কইয়া শব্দ করতা। হঠাৎ রাস্তা বাটিয়া যাইতে সময় একজন মেসাব বেটায় পাথর দিয়ে ইটা না মারিয়া, বাঁশ দিয়ে ইটা না মারিয়া একটা ফুল নামক পবিত্র জিনিস দিয়ে ইটা মারার কারণে আর ইটাও গুগিয়া মনসুরে হাল্লাদর শরীর পর্যন্ত পৌঁছিছে না। এর বাদেও আল্লাহর মখলুক মনসুরে হাল্লাদে খান দিতে জমিনে বেহুশ হইলা। দুনিয়ার মানুষে কইলা রে মনসুর, আমরা তোমারে পাথর দ্বারা ইটাইয়া মাথা ফাটাইলাম, শরীর ফাটাইলাম, কিন্তু তোমার এত খান্দন খান্দিতে জমিনও দেখলাম না। আজকে এত খান্দন তুমি কোনখানে জমিন খান্দরায়? একজন মেসাবে তোমারে সামান্য একটা ফুল দিয়ে ইটা মারার কারণে এত খান্দন জমিন তুমি কেন খান্দরায়? মনসুরে হাল্লাদে ফরমায়, ও আল্লাহর বান্দা হল, তোমরা আমারে চিনছো না আমি মনসুর আল্লাহর কেমন পাগল? তোমরা আমারে না চিনিয়া ফাতর দ্বারা ইটাইয়া মাথা ফাটাইছো, আমার শরীর ফাটাইছো, এর লাগে আমি কোনো কষ্ট পাইছি না। আমি মুস্কি হাসি দিয়ে আমার আল্লাহর পাগল ফোনা আসলাম। আর ইমেসাব বেটায় যে আমার ইটা মারছে, ইমেসাব বেটায় জানে আমি মনসুর আল্লাহর কেমন পাগল। মেসাব বেটায় জানিয়া যখন আমার ইটাইছে আমার বড় জবর কষ্ট লাগছে, এর লাগে আমি কষ্ট ভাইয়া খান দিয়ার নাউযুবিল্লাহ। আরে চন্দ্রপুরের মুসলমান জমিন কোনো মুসলমানের গুনাহ করলে জাবির হুসাইনের কোনো দুঃখ লাগে না, কোনো মুসলমানের ফুরি বেহায় আল্লাহ খান যদি বেফর দয়া করে দুঃখ লাগে না। কিন্তু তুমি মুসলমানের ফুয়া যখন জমিন মুসলমানের তকি লাগাইয়া, মুসলমানের দাড়ি লাগাইয়া, মুসলমানের পাঞ্জাবি লাগাইয়া যখন জমিনের মধ্যে নাটক আর টিকটক বানাও, জমিনের মধ্যে যখন ছোট্ট ছোট্ট গান স্টোরি হল বানাও, আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার এই সময় নিজের দিলের মধ্যে এত দুঃখ লাগে রে ভাই। মনে চায় যদি তোমাদেরকে দাঁড়াখানো পাইতাম, ফাউত দরিয়া হইতাম বাইরে, আমার নবীর সুন্নতর উপরে কষ্ট দিয়া জমিনে এমন নাফরমানি করিস না, হৌ ঠিক কিনা? এর লাগি জমিন গুনাহ করা বাদ দে রে ভাই। নবীর সুন্নতের হেনতি করিয়া, নবীর সুন্নতি দাড়ি আর তকি লাগাইয়া, নবীর সুন্নতি লেবাস লাগাইয়া আবার নবীর আর জমিনও কষ্ট দিও না। যে নবী সারাটা দিন দেখি উম্মতি উম্মতি হইয়া তয়ফর মাঠো গিয়া 3 বার বেহুশ হইলা, উহুদের ময়দানে 2টা দান্দার মুবারক শহীদ করলা, জঙ্গে খন্দক ফেটো বাতর বান্ধিয়া যে উম্মতর লাগি খান্দিলা রে ভাই। আইদবদি গুম্বুদে খাজরাত উম্মতি উম্মতি হইয়া খান্দিতরা, আর কিয়ামতর ময়দানও গেল আমার নবী খান্দিবা। আর ও কথা খান কইবা আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার উম্মত গুণ তোমার হাওলা করিয়া তুইয়া ইসলাম রে দয়াল। ইতাই আমি নবীরে জমিন দেখছই না, বড় বড় কষ্ট করছইন। আইজ আমার উম্মত গুণ কিয়ামতর মাঠ বড় বেফান হইয়া ঘুরাঘুরি খতরা। আমার উম্মতরে যত সময় মাফ করিয়া জন্য তো দিছ না, আমি নবী অত সময় খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। হযরতে মনসুরে হাল্লাদ রে মানুষে ইটানির কারণে যখন খাদিয়ে শরীয়তে রায় দিলা, জেলের মধ্যে ঢুকানি হইল। ঢুকানির লগে লগে মনসুরে হাল্লাদর মতো মানুষের রেওয়াই যখন জেলখানার মধ্যে বারে দি তারা লাগাইয়া বন্দি করা হলো। জেলুয়া বেটা জবাব দে, ও বাদশা জাহাপনা, এমন কি পাগলে গু জেলের মধ্যে রাখলাই? সারাটা দিন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেখলাম আমি পাগল বেটা জেল নাই, জেলর বারে দি তালা লাগাইলাম, আমি সিকিউরিটিও জেলর বারে উবাত, জেলখানাও জাগাত, তালাও জাগাত, আমি সিকিউরিটিও জাগাত। মুগর মনসুর নামক পাগলটা জেলর ভিতরে নাই। 2 নম্বর দিন বাদশা জাহাপনা, জেলখানাও নাই, জেলর তালাও নাই, মনসুর হাল্লাদ নাই। 3 নম্বর দিন জেলখানাও জাগাত, তালাও জাগাত, তোমার পাগল মনসুরও জেলর ভিতরে আছে। সুবহানাল্লাহ।
বাদশাহ জিকার করলার বা পাগল বেটা তোমারে প্রথম দিন জেলখানার ভিতরে পাইলাম না, জেলখানা বারে দি তালা লাগাইল, সিকিউরিটি লাঠি লইয়া উবাত, জেলখানাও জাগাত, তালাও জাগাত, সিকিউরিটিও জাগাত, মগর তুমি মনসুর পাগল খানো আসলায়। মনসুরে হাল্লাদের জবাব দিল, যাহাবো না, আমি আল্লাহর পাগল হওয়ার কারণে আমার আল্লাহ আমার আরশে আযীম তাকি দাওয়াত দিছ, আমি বন্ধু আমার বন্ধুর লগে দেখা করার লাগিয়া, আমি আশিকে মাসুকর লগে দেখা করবার লাগিয়া আপনার জেলখানার তাকি আরশে আযীমও গেছলাম। সুবহানাল্লাহ। এর লাগি জেলখানা জাগাত, জেলর তালাও জাগাত, সব কিছু জাগাত রইছে। তাহলে বাদর দিন কোনো কিছু দেখা গেল না খেনে। ও যাহাবনা, পরের দিন আমি মাসুকর লগে আশিকর লগে দেখা করবার লাগিয়া আমার আল্লাহ নিচে আইয়া খুদ তোমার জেলখানার মধ্যে তশরিফ আনছইন। এর লাগি আল্লাহর নূরের তজল্লিয়ে, আল্লাহর নূরের তজল্লিয়ে জেলখানা বিলীন হয়ে গেছে, জেলর তালাও বিলীন হয়ে গেছে, আমি মনসুর হাল্লাদও বিলীন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর আজকে 3 নম্বর দিন আমার মাসুক আমার জাগাত আর আশিক ও আশিকর জাগাত। এর লাগি আমি জেলর ভিতরে আছি, জেল জাগাত আছে, তালাও জাগাত আছে। আজকে দুই বন্ধু দুই জাগাত অবস্থানও আছি। সুবহানাল্লাহ। এর লাগি আপনি আল্লাহর পাগল হলা বনুন দে ভাই, আল্লাহর আশিক হলা জমিন বানো। কিয়ামতের দিন বিশ্ব নবী যেন হইতা, আল্লাহ আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জন্নত দিছ না অত সময় পর্যন্ত আমি যেন জন্নত যাইতাম না। আর কিয়ামতের ময়দান বিশ্ব নবী বলেন 1,24,000 নবী আর রাসূল হলর মুহাব্বতের কারণে সমস্ত উম্মত হলরে আল্লাহ জন্নত দিত না, নবী হল পর্যন্ত যাইতা নাই। আমার আখিরি জবানের উম্মতে যতক্ষণ আল্লাহ জন্নত দিছে না রে ভাই, বিশ্বনবী অত সময় পর্যন্ত খান্দিবা। সুবহানাল্লাহ। আবার নবী চকুর পানি ফালাইয়া যখন কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা করছো না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুনতারে মাফ করিয়া দিছ না, আমি নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই। আমার আল্লাহ ফরমাইন, নবী তোমার উম্মতে কত সুদ খাইল, ঘুষ খাইল, কত গাঞ্জা জমিনও খাইল, তোমার উম্মতে কত হত্যা লীলা জমিনের মধ্যে করল গো নবী, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমন করিয়া মাফ করিয়া দেই। আমার নবী ফরমাইন, আল্লাহ তোমার দিনে ইসলাম ওখান চিন্তা করার লাগিয়া যখন জঙ্গে উহুদের মধ্যে চলে গেলাম, উহুদের বেঈমান হলে তীর আর তলোয়ার মারিয়া আমি নবী 2টা দান শহীদ করলা, আমি নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। বেঈমান হলে আওয়াজ উড়াইলা, নবী নাকি জমিনও নাই। ও আল্লাহ আমার উম্মতে আমি নবীর মহব্বতর বায়না চাইয়া আমি নবী যে দিন তারার কাছে আমানত রাখলাম ও দিনর লাগি জমিনে শহীদ হইলাম। বদলা তোমার কাছে চাইয়ার ও কথা হইয়া যখন নবী আবার খান্দা শুরু করবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, আমার বিশ্ব নবীর আল্লাহ কইবা, নবী তোমার উম্মতে নাফরমানি করতে করতে জমিনও শেষ করে নাই, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দেওয়া সম্ভব নাই। আমার নবী লগে কইবা, আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া আপনারে খয়ার আপনার উম্মতরে আমি মাফ করিয়া দিলাম, আপনি নবী আপনার উম্মত হল জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। এর লাগি নবীর লগে রিলেশন লাগাইমু আথই ইনশাআল্লাহ আল্লাহর পাগল বনতাম, রমজান বালা ইবাদত করতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার প্রত্যেকরে খোয়ার হুনার তাকিয়া বেশি বেশি আমলের তৌফিক দান করুক। কোয়া জোরে করি কই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم آمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে শাবানের শেষ দিকে আতখান ফাতিলাম আল্লাহ আমরার পক্ষ থাকি অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহ মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত যত আমরার গুনাহ জানিয়া না জানিয়া করছি আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিয়া না আল্লাহ আমরার গুনার কারণে ইলা বেমার আজার দি বিছানা খানা ফেলাইয়া শরীর খানো গন্ধ ধরে ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তুমি গুনাহ করতে করতে শরীর নাপাক করলাম হাত খানতা নাপাক করলাম রে দয়াল জবান খানতাও নাপাক হয়ে গেছে আল্লাহ আপনার রহমতের ভান্ডারে দিছাইয়া আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিয়া আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি মেডিকেলের বেড খানো আপনি হুতাইও না আল্লাহ মেডিকেল হসপিটালের ভিতরে ঘুরাত গেলে দেখা যায় মানুষের বড় তো বড় কষ্ট হয়ে যায় ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার maaf ফরমাও আল্লাহ আমরার গুনার বয়সে আপনি বেজার হইও না আল্লাহ আপনি আমরার ফেরাজি আর খুশ হয়ে যাও আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমরার জীবনের तमाम গুনাহখানা ইতরে maaf করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ আমরার maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে maaf ফরমাও এই জমাত না কাছে খেরর মা নাই বাবা নাই নিরাতে কবর খানো তো ইয়াদ খানতে ফাতিলাম আল্লাহ আমরার মায়ার বাবায় আমরার লাগি কত কষ্ট করি মেহনত করিয়া জমিন খানো মানুষ বানাইয়া দিলে রে আল্লাহ মায়ার বাবায় কত মেহনত করলাম মাঘ মায়া শীত মার কুলোর মধ্যে পেশাব পায়খানা করার বাদে ওইটা মারি না ফেলাইয়া বাবারে যত বাবার হালত যদি টিকা হইলাই ওর হালত যদি ঈদের খবর কুদি সোয়াল খান খালি ঘুরাইছেন না আল্লাহ ও মায়ার বাবা যারা কবর তুইয়াত খানতা ফাটিলাম আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাও আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জান্নাতুল ফেরদৌসে আপনি সম্পর্ক পয়দা করিয়া দাও আমরার মায়ার বাবার রূহ খানাই আমরা রূপে রাজি আর খুশি করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার জীবিত মায়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও আমরার মায়ার বাবার সিহতে আফিয়ত আপনি দান ফরমাও আল্লাহ আমরার মায়ার বাবার বেমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ যত ভাইতে মা বাবার লাগি দুয়ার কথা কইলা যার না খার মা কবর হাওলা হইছেন বাবা হইছেন প্রত্যেকের মা বাবার কবর হালত যারা আছেন তার কবরে জান্নাতের বাগ বানাইয়া দাও আর যারা জমিন জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ এই মহল্লার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও এই এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও আল্লাহ আমার ভাইতে জলসার আয়োজন করতে হাজার হাজার টাকা সাহায্য সহযোগিতা করছেন দয়াল খেও টাকা দিয়া পয়সা দিয়া খেও সময় দিয়া খেও মুখ দিয়া হাত দিয়া পাও দিয়া সাহায্য করছেন আল্লাহ এর উত্তরে আপনার কুদরতর ডাইন হাত দিয়া আপনি কবুল ফরমাও খে কোন উদ্দেশ্য দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদ রে পুরা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানর বাবার খানদানর জিন্দা মুর্দারে maaf করিয়া দেও আল্লাহ আয় মওলা করিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সইন্ডে দয়াল তা মুমিন মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও আল্লাহ তারে হালাল রুজি দ্বারা মাল ফরমাও মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া
কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের আওলাদ দখল বিদেশের জমিন আছে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতে বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ ইতারে হর নমুনার দুর্ঘটনা থেকে আপনি হেফাজত করিও হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও হর নমুনার ষড়যন্ত্র থেকে তারে হেফাজত করিও আল্লাহ যত যুবক ভাইতে আমারে না বুঝিয়া জমিন খানো গালি দিছেন আল্লাহ আমি তারে বদদুয়া দিয়ার না আপনি মাফ করে দিও আল্লাহ আমার জীবন তাকিয়া যদি কোনো মানুষের কোনো লাইনে কষ্ট দিয়া থাকি আল্লাহ আমি তোমার বান্দা সকলের কাছে মাফ চাই আর তোমার কাছেও মাফ চাই আর তুমি আমারে মাফ করে দিও আল্লাহ আর তোমার বান্দা সকলের দিল থাকি আমার কষ্টগুলা হরাইয়া দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন কত যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালাফের এক লাগাইয়া বাড়ি খারক ঘুরে যেতে হয় আল্লাহ বারবার কইবা হুজুর দোয়া করিও বড় বিপদের মধ্যে বিদেশের জমিন আছে আল্লাহ আল্লাহ ইতা বড় আশা ভরসা লইয়া বিদেশের জমিন যায় ইতার মা বাপর আমানত খান আপনি আল্লাহ খেয়ানত করিয়ে না আল্লাহ ইয়া আল্লাহ যত মানুষ বাড়ি এগের হসপিটালে মেডিকেলে বিমারি আছেন দে দয়াল तमाम बीमारी बीमार दे आपने शिफा करिया देओ अल्लाह आपने हमार जिस्मानी रूहानी कल्बी बदनी जो तो दात बीमार हल आछे उतरे आपने दूर करिया देओ अल्लाह या अल्लाह कत दिन जमीन बासी मुता जानी ना रे दयाल যতদিন দিনের কর্মখান্তা জমিন করলাম একটা দিনের কর্ম যদি কবুল হয় এর উসিলায় মারা যাওয়ার বাদে কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আর কিয়ামত তাকি লইয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া লাকার তামাম মুর্দেগান কবর রহমতের জারি বরসাও জিন্দা অখলরে বেশি বেশি নেক আমলের তৌফিক দে আল্লাহ ইসলামের মেরুদণ্ড যুবক ভাইয়ান তোর জান ও মালের হেফাজত করো আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ আনে वाला রমজান ও মসজিদে আকসারে আযাদ করিয়া ফিলিস্তিনি মুসলমানদের তোমার ইবাদত করার তৌফিক দে আল্লাহ আয় মওলায়ে করিম तमाम জাহানের মুসলমানের জান ও মালের হেফাজত ফরমাও खास करी भारतर मुसलमानर हिफाजत फरमाओ अल्लाह मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ हमरार मातार ताज उलामाए हक्कानी रब्बानी अखलरे प्रत्येके की लाइने चलार तौफिक आपनि दान करो अल्लाह हमरार बड़ अखलर हायातर मध्य बरकत दान फरमाओ हमरार उलामाए किराम अखलरे बेशी बेशी करिया दिनर कर्म करार जमीনের মধ্যে আপনি তৌফিক দান করো আল্লাহ যত বড় বুজুর্গানে দিন অখল জমিন থেকে চলে গেছেন উনাদের কবরে জান্নাতের বাগ আপনি বানাইয়া দাও আয় মাওলায়ে করিম আপনার বান্দা অখলরে আপনার হাওয়ালা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরন উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দির খানা আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ তোমার কাছে করিয়া যায় আর জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিয়ায় সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া